শুভ সকাল, রাধে রাধে বন্ধুরা। আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনুমিতা, সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম থেকে। এখন সকালবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সংসারের অনেক কাজকর্মই কিন্তু আমার হয়ে গেছে, আর সেগুলো না সত্যি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারি না। তো সেই জন্য ঠাকুর পূজা দেওয়া থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করলাম। তো এখানে দেখো আমার ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে, আর আজকে না মিনিমাম 1 ঘন্টা টাইম লেগে গেছে। আর এখন প্রায় ওই 9টার কাছাকাছি বাজে। দেখো চলে এসেছি রান্নাঘরে। তো অনেকটাই দেরি হয়ে গেছে। কেন আজকে এত দেরি হলো সত্যি আমি জানি না। তো অনেক সময় মনে মনে ভাবি যে সব কিছুই না ভগবানের ইচ্ছা। ভগবানের ইচ্ছাতেই কিন্তু সব কিছুই হয়। তো আমরা কি করব না করব সেটাও কিন্তু ভগবানের ইচ্ছাতেই হয়। তো ওদিকে ভাতটা কিন্তু করব, তার জন্য এখানে মা উনুনে ভাতের জলটা বসিয়েছে। আর যেহেতু এটা আতপ চাল, খুব তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়, তার জন্য কিন্তু আগে জলটা করে নিয়ে গরম করে নিয়ে ফুটিয়ে তারপরে কিন্তু চালটা দিই। তাহলে বেশি সময় লাগে না, কিন্তু ওই যে একটু ধরে বসে থাকতে হয়, যেটা আগেকার লোকেরা বলতো নাড়ি ধরে বসে থাকা আতপ চালের। তো সেটাই অবস্থা। তো ধরে বসে না থাকলে একেবারেই কিন্তু কাদা হয়ে যাবে। তো এখানে দেখো আমি মাছটাও কিন্তু ভেজে নিচ্ছি। আর আজকে যেহেতু শুক্রবার, তো আমরা মাছ খাই। আগামীকাল শনিবার, তো শনিবারে কিন্তু আমরা মাছ খাই না। তো সেই জন্য আজকে মাছ খাবো, আর 2 পিস মাছ রেখে দেব। শনিবারে মিস্ত্রি আসবে, রঙের মিস্ত্রি, তো ওনাদের জন্য 2 পিস মাছ রেখে দেব। তো এখানে দেখো মাছটা আমি ভেজে তুলে নিয়েছি, আর কড়াই করে কিন্তু ভেজে নিই। তো ভাবছি যে উপরে তো কাজ হচ্ছে, তো এখন নিচে কিভাবে এই রান্নাঘরটাকে আমি ডেকোরেশন করতে পারি সেটাই কিন্তু ভাবছি। কিন্তু সত্যি কথা, ভেবে উঠলে তো হবে না, টাকাটা তো আগে দরকার। যেহেতু উপরে অনেক টাকা খরচ হয়ে গেছে, তারপর আমরা চাষি মানুষ, তো চাষে অনেক টাকা খরচ। গাড়িতেও খরচ হলো, গাড়ি খারাপ হয়ে গেছিলো, গাড়িটাও খরচ হলো। তো এই করে কিন্তু অনেক টাকাই খরচ। তো সেটাই ভাবছি যে কিভাবে কি করব। তো এদিকে দেখো কিছুটা আলু কাটা ছিল গতকালকে ফ্রিজে, তো সেই আলুগুলো আরও একটু ছোট ছোট করেই করে নিচ্ছি। আর এটা মাছ দিয়েই রান্না করব, তেলাপিয়া মাছ। তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। অনেকটাই বেলা হয়ে গেছে, তোমাদেরকে বললাম প্রতিদিন কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠে বাসি ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে মুছে তারপরে কিন্তু এই মুরগি হাঁস এদেরকে খাবার দিয়ে তারপরে যাই স্নান করতে। স্নান করে এসে ঠাকুর পূজা দিয়ে রান্নাটা বসাই। কিন্তু আজকে না অনেকটাই লেট হয়ে গেছে হাঁস মুরগিকে খাবার দিতে। সত্যি অনেকটা কষ্টকর, যারা হাঁস মুরগি পোষে তারা একমাত্র জানে। কিন্তু ওই যে ডিমটা পাওয়া যায় এটাই অনেক। তো সেই ডিমের আশায় কিন্তু হাঁস মুরগি গ্রামের মানুষ পোষে। আর বেশিরভাগ মানুষই তো হাঁস মুরগি পোষে খাওয়ার জন্য, আর আমরা তো খাই না। সত্যি কথা, সবসময় তো কেনা মুরগির মাংসই খাই। কি করব, ভালো লাগে না খেতে, সেই জন্যই কিন্তু খাই না। তো এখানে দেখো কিছুটা দিলাম, হাঁসকে বের করে দিলাম। এখন যাব হাঁস বাঁধতে। তো হাঁসটা বেঁধে রাখতে হয়, যেহেতু এখন চারিদিকে ধানের চাতর হয়ে গেছে, ধান রোয়া হবে আর কয়েকদিনের মধ্যে, সেই জন্য কিন্তু আমি অনেক দিন হলো হাঁস কিন্তু বেঁধে রাখি। আগে আমার হাঁস ছিল না, তো এখন আমার হাঁস আছে, তো সেই হাঁসগুলোকে বেঁধে রাখা হয়। এখানে দেখো কচুর লতি রান্না হচ্ছে, আর আজকে অনেক দিন বাদেই কিন্তু কচুর লতি খাওয়া হবে। আর এটা কিন্তু গ্রামে সব সময় পাওয়া যায়, আর এভেলেবেল, টাকা দিয়ে কেনারও প্রয়োজন হয় না। কিন্তু হ্যাঁ, বাজারেও বিক্রি হয় কচুর লতি। আমরা বাজার থেকে কিনে খাই না, যেহেতু আমাদের অনেকটা জায়গা জুড়ে কচু গাছ হয়ে আছে। তো এখানে দেখো এই যে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি, আর এটা দুবেলার জন্যই করেছি। আজকে সত্যি বিশেষ কিচ্ছু রান্না করব না, কারণ প্রত্যেক দিন রান্না করতে করতে না হাত পাগুলো আমার ব্যথা হয়ে যায়। এখানে আছে কেওড়ার টক, আর এই কেওড়ার টকটা কিন্তু আমি লবণ দিয়ে আর হলুদ দিয়ে সেদ্ধ করি, ভীষণই টেস্ট। আর এখানে আছে দেখো লেবু আর কেওড়া। তো কেওড়া তো আমরা গাছ থেকেই পেড়ে নিয়ে এসেছি, আর লেবুগুলো কাকিমাদের বাড়ির গাছের লেবু। তো আমাদের গাছের লেবু এতটা বড় বড় নয়, কিন্তু এই লেবুগুলো না অতটা ভালো সেন্ট নেই, যেগুলো আমাদের বাড়ির গাছের যে লেবুগুলোর একটা আলাদা সেন্ট আছে। তো এখানে কেওড়াগুলো দেখো এই যে বেছে বেছে রাখবো। তো এখানে কেওড়াগুলো অনেক দিন হলো পেড়ে নিয়ে এসেছিলাম, তো অন্য কেউ খায় না, শুধুমাত্র আমিই খাই। তারপর এদিকে চলে আসলাম, দেখো রান্না বান্না সব কিছু কমপ্লিট করে উপরে
একটা গোপালের জামা তৈরি করব। হঠাৎ করেই মনে হলো যে আজকে একটা গোপালের ড্রেস তৈরি করব। সেটাই কিন্তু এখন তৈরি করছি। তো ফাইনাল লুকটা হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে কিন্তু আমি লেস বসিয়ে এই গোপালের ড্রেসটা বানাচ্ছি। তো আর যেহেতু ঘরের কাজ হচ্ছে, মানে ওপরের রুমটা, একটা রুম আমাদের ছেড়ে দিয়েছে আর বারান্দাটা হচ্ছে, তো এখনও গুছিয়ে নিইনি। কারণ হচ্ছে এটাই যে একেবারে কাজ বাজ কমপ্লিট হয়ে যাক, তারপরেই কিন্তু গুছাবো। না হলে না প্রচুর পরিমাণে ধুলো, সেই জন্যই কিন্তু গোছানো হয়নি। শাড়ি পরে যে কি গরম লাগছে যে কি বলবো, মনে হচ্ছে যেন জীবন শেষ। কিন্তু কিছু করার নেই, হঠাৎ করেই মনে হলো একটু শাড়ি পরি। আমি তো এভাবে কখনো শাড়ি পরিনি, তো সেই জন্য আজকে একটু মনে হলো শাড়ি পরি। আর ওই যে ভিডিও বানাতে গেলে এখন না মাঝে মধ্যে শাড়ি পরি, কিন্তু সেটা ভিডিও বানানোর জন্য, তারপরে কিন্তু আবারও খুলে রেখে দিই। যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছো বা ফেসবুকে ভিডিও বানাচ্ছো, তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা কখনোই কিন্তু কোনোরকমভাবে ইনভেস্টমেন্ট করো না। যারা এই যে সোশ্যাল মিডিয়াতে টাকা বানানোর আশায় ক্যামেরা কিনছো, তারপর বিভিন্ন রকমের সেটআপ কিনছো, এত কিছু কিনছো না, তোমরা কিছুই করো না। জাস্ট একটা নিজেদের হাতের নর্মাল ফোন দিয়েই বানাও। অনেকে হ্যাঁ বলবে যে ভিডিও কোয়ালিটি, হ্যাঁ ভিডিও কোয়ালিটি সেটা দরকার, কিন্তু তার জন্য বাইরে বাইরে ভিডিও বানাও। যে কোনো ভিডিওগুলো করার সময় না তোমরা রোদ্দুরে বা মানে যে বাইরে, ঘরের বাইরে হয়, বাইরেই ভিডিও বানাও, দেখবে কোয়ালিটিটা খুবই সুন্দর হবে। তার জন্য একটা হাতের নর্মাল 15-16 হাজার টাকার ফোন হলেই কিন্তু এনাফ। তার জন্য ওই যে ক্যামেরা কেনার প্রয়োজন নেই, বিভিন্ন রকম মাইক কেনার প্রয়োজন, কিচ্ছু কেনার প্রয়োজন নেই। কারণ আমি বলছি তোমাদেরকে, হ্যাঁ আমি কিন্তু অনেক টাকাই ইনভেস্ট করেছি এখানে, কিছুই করতে পারিনি। তো একদমই কিছুই করতে পারিনি। তার জন্যই তোমাদেরকে বলছি, আগে তোমরা এস্টাবলিশ হও, আগে তোমরা এখানে দাঁড়াও, তারপরে তোমরা সেই দাঁড়ানো টাকা দিয়েই জিনিসপত্র কেনো। তার আগে কোনোরকমভাবে একটা মাত্র সেলফি স্টিক, আর হচ্ছে না হলে একটা বড় টাইপের স্ট্যান্ড, যেগুলো 500 কিংবা 600 টাকায় পাওয়া যায়, সেই স্ট্যান্ড আর একটা ফোন, এই ছাড়া আদারওয়াইজ আর কিছুরই প্রয়োজন নেই। কারণ তোমরা শুধুমাত্র খরচ করো না, আমি বারবার রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, শুধু খরচ তোমরা করো না। কারণ সত্যি কথা, সবাই যে দাঁড়াবে এটা কিন্তু একদমই বলা যায় না। আর সেই জন্যই কিন্তু তোমরা একদম খরচপাতি না করে কিভাবে তোমরা ভালো ভালো ভিডিও আপলোড করবে সেটাই চেষ্টা করো। হ্যাঁ, ঘরের মধ্যে যে ভিডিও বানাতে হবে এমন কোনো কথা নেই। যারা ব্লগ ভিডিও বানাতে চাইছো বা কিংবা লিপসিন করতে চাইছো বা কমেডি ভিডিও বানাতে চাইছো, সবসময় ঘরের বাইরে বেরিয়ে ভিডিও বানানোর চেষ্টা করো। তাহলে দেখবে যে তোমাদের ভিডিওর কোয়ালিটি কিন্তু অসম্ভব সুন্দর হবে, অসম্ভব সুন্দর। কারণ ঘরের মধ্যে কোয়ালিটি একরকম হয় ভিডিওর, আর ঘরের বাইরের কোয়ালিটি কিন্তু আরেক রকম হয়। সেই জন্য সবসময় চেষ্টা করবে একটা সুন্দর ভিডিও বানানোর, কিন্তু সেটা কোনোরকমভাবে ইনভেস্টমেন্ট ছাড়া, শুধুমাত্র ফোন আর স্ট্যান্ড এইটুকু ছাড়াই। আর যদি কেউ ধরে দেওয়ার লোক থাকে তাহলে স্ট্যান্ড কেনারও কিন্তু কোনো প্রয়োজন নেই। যেহেতু আমার ধরে দেওয়ার কেউ নেই, সেই জন্য কিন্তু আমি স্ট্যান্ড দিয়েই ভিডিও বানাই। তো সেটা তোমাদের ইচ্ছা, কিন্তু এইটুকুর বাইরে কিন্তু আর একদমই খরচ করবে না। তো দেখো আগামীকাল মিস্ত্রি আসবে, তো তাই বলে তো আর ঘর বারান্দাতে হাঁটা যাচ্ছে না, এটা তো করাটা ঠিক নয়। তো সেই জন্য দেখো এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন বেশ কিছু জামা কাপড় কিন্তু আমি ভিজাবো, কারণ ভালোই রোদ্দুর হচ্ছে। আর তারপর আবারও কিন্তু স্নানটা করে নেব, কারণ প্রচুর পরিমাণে গরমও লেগেছে। রান্নাবান্না সব কিছু করেছি, তারপর এত গরম, কাজকর্ম করতে করতে না দম লেগে যাচ্ছে, যেটা বলে খুব কষ্ট হচ্ছে। তার জন্য না আমি এখন যাব স্নান করতে আর সাথে জামা কাপড়গুলো ভিজাতে। তো ঘর বারান্দা এখন ঝাড় দিয়ে নিলাম, মুছেও নেব। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অনেক 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 ভালোবাসা রইল। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে কিন্তু আমি যে
টাইপের ভিডিওগুলো তোমাদের দেব, সেগুলো কিন্তু তোমাদের ব্লগ ভিডিও কিংবা তোমাদের যে কোনো সোশ্যাল মিডিয়াতে দাঁড়াতে কিন্তু অনেকটাই হেল্প করবে। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো যে তোমার তো ভিউজ নেই। আসলে এখানে ধৈর্যটাই বড় কথা আর রেগুলারিটিটাই বড় কথা। কেউ যদি ধৈর্য ধরে কাজ না করে, রেগুলারিটি মেনটেন না করে, তাহলে কিন্তু কখনোই এখানে সাকসেস পাওয়াটা পসিবল নয়। তো তার জন্য অবশ্যই ধৈর্য অবশ্যই লাগবে। তো এখানে দেখো জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম, কারণ হচ্ছে সামনে দিয়ে না হাঁটাই যাচ্ছে না। তো আজকের মতো টাটা।